দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনা অস্থায়ী ক্যাম্প ও হেলিপ্যাড নির্মাণে উদ্যোগ। রাঙামাটির বঙ্গলতলী ও সাজেকে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি, ইউপিডিএফ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর। সেনা অভিযানের নামে স্কুল ভবন দখল ও শিক্ষার্থী হয়রানির প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ। সিএইচটি বক্সের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা মৌজার বিনন্দ কারবারি পাড়ায় ধনপাদা মাইনি বনবিহারের দেশনালয়কে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পে রূপান্তর করেছে। বিহারের পাশেই একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। জানা যায়, গত 31 অক্টোবর বিকেল 2:30টার দিকে দীঘিনালা জোন ও মেরুং চংরাছড়ি সাজবন থেকে সেনা সদস্যরা বিহারে প্রবেশ করে দেশনালয় ঘরটি দখল করে নেয়। পরে তারা জেনারেটর, সোলার প্যানেল, কুড়াল ও বিহার নির্মাণের জন্য রাখা ইট নিয়ে যায় এবং সেগুলো দিয়েই হেলিপ্যাডে এইচ চিহ্ন তৈরি করা হয়। সেনা কমান্ডার মোহাম্মদ মিন্টু জানান, প্রয়োজনীয় সবকিছুই তারা বিহার থেকেই ব্যবহার করবেন। সেনারা এখন নিয়মিত ওই ক্যাম্প থেকে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে, এমনকি নৌকাযোগে নাড়াইছড়ার দিকেও যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে চাঁদারাছড়া এলাকাতেও প্রায় 70 জন সেনা সদস্য অবস্থান করছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেকে সেনাবাহিনী গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে এবং ইউপিডিএফ কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ড নষ্ট করেছে। জানা যায়, বুধবার রাতে সেনাবাহিনীর একটি দল বঙ্গলতলী ইউনিয়নের রবিধন কারবারিপাড়ায় হানা দিয়ে ধনমণি চাকমার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় ও নানা প্রশ্নে হয়রানি করে। এর 1 ঘণ্টা আগে আরেক দল সেনা সদস্য সাজেকের উজো বাজারে গিয়ে ইউপিডিএফ কার্যালয়ের প্রিন্টকৃত ডিজিটাল সাইনবোর্ড খুলে ফেলে ও নষ্ট করে দেয়। উল্লেখ্য, গত 8 অক্টোবর সেনারা একই কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করেছিল। এছাড়াও বুধবার গভীর রাতে সেনারা সাজিক ইউনিয়নের সুরুং নালা গ্রামে চিত্তিছ চাকমার বাড়িতেও তল্লাশি চালায়। গত কয়েকদিন ধরে প্রায় 1.5 শতাধিক সেনা সদস্য বঙ্গলতলী ও সুরুংনালা এলাকায় অবস্থান নিয়ে ঘন ঘন তল্লাশি ও হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাঙামাটির কাউখালীতে সেনা অভিযানের নামে স্কুল ভবন দখল, স্কুল মাঠে সামরিক অবস্থান ও শিক্ষার্থী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এই বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা নির্ভয়ে পড়ালেখা করতে চাই এবং সেনা অপারেশনের নামে হয়রানি বন্ধ করো সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন। এতে তারা ক্লাস চলাকালীন ভবন দখল, সামরিক মহড়া ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানি বন্ধের দাবি জানান। উল্লেখ্য, গত 2 দিন ধরে কাউখালীতে সেনা সদস্যরা অপারেশনের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।